আজকে যে জারিটা আপনাদের মাঝে দেব, জারিটির নাম হলো ফাতেমার শক্তি পরীক্ষা। জানে না হযরত আলী জানে না ফাতেমার নিগুর খবর, আলী জানে না ফাতেমার নিগুর খবর, আলী জানে না। নবীর বেটি দুলালী, স্বামী তার আলী, জানলে আলী তারি বিয়া করতো না রে। ফাতেমার নিগুর খবর, আলী জানে না ফাতেমার নিগুর খবর, আলী জানে না। একদিন বৈশায় আলী ঘরে স্বামী স্ত্রী মিলে হাসি খুশি আলাপ করে তারা দুইজনা। হায়রে আলী কয় শক্তি আমার বেশি, আলী কয় শক্তি আমার বেশি, তোমার কাছে বলি সবার চেয়ে শক্তি বেশি, খবর জানো না রে। ফাতেমার নিগুর খবর, আলী জানে না ফাতেমার নিগুর খবর, আলী জানে না। বিবি এই কথা শুনি স্বামীকে কয় বুঝাইয়া, সবার চাইতে শক্তি বেশি আমি জানি না, হায়রে আমি জানি না। শক্তি আপনার হইল বেশি, ওরে শক্তি আপনার হইল বেশি, তাই তো আপনার ভালোবাসি। একটা শক্তি আজকে আমায় দেখাইয়া যান, ফাতেমার নিগুর খবর, আলী জানে না ফাতেমার নিগুর খবর, আলী জানে না। আলী জানে না গো জানে না, আলী জানে না গো জানে না, হযরত আলী জানে না ফাতেমার নিগুর খবর, আলী জানে না ফাতেমার নিগুর খবর, আলী জানে না। ফাতেমাতুল জান্নাত বলে, স্বামী আপনার শক্তি বেশি এটা আমি মানি, কিন্তু আপনার এমন কোন শক্তি দিয়ে আপনার শক্তির বড়াই দেখাইতেছেন, যদি আপনার শক্তিটা আমার দেখাইতে পারেন তাহলে আমি আপনাকে শক্তিমান মনে করব। এ কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, বিবি আমার শক্তি বেশি তুমি মানো আর নাই মানো, এই পৃথিবীর ধরা ধামে এসেছি আমি শেরে খোদা হযরত আলী, যদি শক্তি দেখতে চাও তাহলে তোমাকে কি দেখাইতে হবে সেটা বলো। আজকে মরে দুইজনে পাশার ধর্ম একখানে, এই কথা শুই না বিবি লজ্জায় বাসে। ফাতেমার নিগুর খবর, আলী জানে ফাতেমার নিগুর খবর, আলী জানে। ফাতেমা জান্নাত বলতেছে, স্বামী গো আজকে যদি আমি আর আপনি পাশাপাশি করি তাহলে এই পৃথিবীর ধরাধামে যত নর নারী আছে সমস্ত লোকই স্বামী স্ত্রীতে পাশাপাশি করবে, তাহলে মানো তুমি আমার শক্তি বেশি। ফাতেমাতুল জান্নাত বলে, না স্বামী এটা কখনোই আমি মানতে পারি না, যতক্ষণ পর্যন্ত আপনি আমার একটা শক্তি আপনার না দেখান। এ কথা শোনার সঙ্গে সঙ্গে আলী বলল, তাহলে তোমাকে কি দেখাইতে হবে, কি দেখাইলে তুমি বিশ্বাস করবা।
স্বামীকে কয় বুঝাইয়া একটা শক্তি দেখবো আমার মনের বাসনা। হায় রে আমার দাদা মিয়াই আছে তারি কাছে যাও চলে, শক্তি পরীক্ষা করব কমে ছাড়ব না। হাতে মার নিগুর খবর আলী এই কথা শুনি বাহিরে যাইয়া ধীরে ধীরে পথের মাঝে করলো রওয়ানা। হায় রে করলো রওয়ানা। সায়া দেখে সামনে আমির হামজা যাইতাছে, আলী দেখো ধীরে ধীরে করলো রওয়ানা। ফাতেমার নিগুর খবর আলী জানে না, ফাতেমার নিগুর খবর আলী জানে। ফাতেমাতুল জান্নাত বলে স্বামী আপনি আমাকে একটা শুধু ছোট্ট একটা শক্তি দেখাইবেন। আমার দাদা আছে আমির হামজা, উনি মসজিদ থেকে নামাজ পড়ে প্রত্যেকদিন বাড়িতে যায়। যদি আমার দাদার শক্তি পরীক্ষা করে আসতে পারেন তাহলে বুঝবো যে না আসলে এই স্বামী আপনার শক্তি অনেক বেশি। আলী এই কথা শুনে হযরত আমির হামজা মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ির দিকে রওনা করেছেন। তার পায়ের মধ্যে দুটি খরম ছিলেন। হযরত আলী পিছন থেকে এইবার কি করলেন, আলী কি কাজ করিল হামজার পিছনে দাঁড়াইল, খরমের মধ্যে তখন ধরে তখন। হায়রে আলী কি কাজ করিল হামজার খরমে ধরিল, হামজা দেখো দেখো পথে করছে রওয়ানা। ফাতেমার নিগুর খবর আলী জানে না, ফাতেমার নিগুর খবর আলী জানে না। আমির হামজার খরমের মধ্যে যখন শেরে খোদা আল্লাহর বার যখন উনি একটা পায়ের আঙ্গুল উঠাইয়া দিয়েছেন, আমির হামজা একটা পিঁপড়ার মতো বস্তু মনে করে অনেক রাস্তা অনেক কষ্ট চলে গেছেন। যাওয়ার পর একটু পিছনের দিকে তাকায়া দেখে হযরত আমির হামজা তার নাতিন জামাই হযরত আলী শেরে খোদা আল্লাহর বার হামজা আলীকে দেখিয়া উঠিল হাসিয়া, কি কারণে আইছো এথাই খুলে বলো না। হায়রে হামজা লক্ষ্য করে পিছনে, হামজা লক্ষ্য করে পিছনে দেখে যাচ্ছে অনেক রাস্তা গভীর হইছে আলী জানে না। ফাতেমার নিগুর খবর আলী জানে না, ফাতেমার নিগুর খবর আলী জানে না। আমির হামজা কয় ও আলী তুমি এসেছো আমার শক্তি পরীক্ষা করার জন্য। আমির হামজা পিছন দিকে লক্ষ্য করে দেখে আলী যে পর্যন্ত ওনার খরমের মধ্যে ধরেছেন ওইখান থেকে যতদূর পর্যন্ত আমির হামজা গিয়েছে এইদিকে একটা খালের মতো একটা হয়ে গেছে কিছু। আমির হামজা কয় আলী তুমি আমার শক্তি পরীক্ষা করার জন্য এই জায়গাতে আসছো। আমার ঘরে যে তোমার সাথে নাতিন বিয়ে দিছি, এই নাতিনের যে শক্তি আছে এই শক্তিটুকুই তো তোমার মধ্যে নাই, এক বিন্দু শক্তি তোমার ভিতরে নাই। আলী এই কথা শুনি লজ্জা গেল পাইয়া, আমার বিবির খবর জানে দাদা আমি জানি না।
আলী কি কাজ করিল এইবার বাড়ির দিকে গেল 2 দিন যাবত ফাতেমার এই কথাই বলে ফাতেমার নিগুর খবর ফাতেমাতুল জান্নাত যখন হযরত আলী বাড়িতে আসলেন বললেন স্বামী গো আপনি আজকে 2 দিন হলো বাড়িতে এসেছেন আপনার মনটা বিষণ্ণ বদন দেখে আপনি আমার সাথে কথা বলেন না এটার কারণটা কি আলী কয় আমার মন ভালো না সেই কারণে তোমার সাথে কথা বলতেছি না হযরত আলী যে ওইখান থেকে পরাজিত হয়ে আসছে এইটা আর জান্নাতীকে বললেন না ফাতেমাতুল জান্নাতকে বললেন না আবার একদিন হঠাৎ করে বললেন আসলে এই পৃথিবীর ধরাধামে আমাকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন এত শক্তিশালী করে এই পৃথিবীতে আর কাউরে সৃষ্টি করেন নাই ফাতেমাতুল জান্নাত বলে স্বামী গো আপনি তো বলেছিলেন আমারে শক্তি দেখাইবেন কই আপনি তো শক্তিটা দেখাইতে পারলেন না এইবার আলী বলে ওইখান থেকে আসছি হয়তো একটু ব্যর্থতা ছিল তুমি আরেকটা জিনিস দেখতে চাও সেখানে শক্তিটাকে দেখাই দেব তোমারে ফাতেমাতুল জান্নাত বলে স্বামী ঠিক আছে তাহলে আজকে আপনি যখন মক্কার থেকে নামাজ পড়ে মক্কার ঘর হতে বাড়ির দিকে রওনা দিবেন নামাজ শেষ করে দেখবেন মক্কার ছাদের উপরে একটা খঞ্জন পাখি দেখা যাবে এই খঞ্জন পাখিটা যদি আমরা ধরে দিতে পারেন তাহলে মনে করবো যে আসলে আপনার শক্তিশালী মানুষ এই পৃথিবীর ধরাধামে আলী কি কাজ করিল নামাজ শেষ করিল মক্কার ঘর হইতে বাহির হইল যখন হায়রে আলী দেখিল তাকাইয়া আলী দেখিল তাকাইয়া ওরে মক্কার ছাদে গিয়া একটা খন্দর পাখি বসে আছে দেখেই তখন ফাতেমার নিগুর খবর আলী জানে না আলী কি কাজ করিল হাতখানা বাড়াইল পাখি ধরিবে আলীর মনের বাসনা হায়রে হাতখানি বাড়াইলো পাখি উড়াল দিল সন্ধ্যের দিকে পাখি দেখো করছে রওয়ানা ফাতেমার নিগুর খবর আলী জানে না পাখি সন্ধ্যে উড়াল দিল আলী কি কাজ করিল থাপা দিয়ে একা পাও ধরে তখন হায়রে আলী পাখির পাও ধরিয়া রইল যে দাঁড়াইয়া পাখি খাই উড়ে যাচ্ছে দেখো ঘটন লাশটা কেউ দাফন করবে না অতএব আমি এই পাখিটার পাও ছেড়ে দেব জমিনের মধ্যে পড়লে তাও কোন একজন এসে আমার লাশটা খুঁজে পেয়ে আমার লাশটা দাফন করতে পারবে এই কথা বলে পাও ছেড়ে দিবে এমন টাইমে ফাতেমা জান্নাত বলেন আল্লাহ গো আমার স্বামী যদি আজকে এখান থেকে পড়ে মারা যায় তাহলে তোমার কাছে আমি হিসাবে দোষী হব আল্লাহ তুমি আমাকে এমন একটা শক্তি দাও যেন আমার স্বামী আজকে এখান থেকে পড়ে জমিনে না পড়ে মারা যায় এই ক্ষমতাটুকু আল্লাহ তুমি আমার দিবা আমি এই পর্যন্ত বলে ইতি যাই করে পরবর্তী ক্যাসেট আছে সবার জানানো ওরে দ্বিতীয় পাঠ পাইতে ওরে দ্বিতীয় পাঠ পাইতে আসিবেন চলে কারখানা দিব পরে মনের বাসন ফাতেমার নিগুর খবর আলী জানে ফাতেমার নিগুর খবর আলী জানে ফাতেমার